গল্প ছা ভূত। রচনা ও পাঠে অরুণ কুমার ঘোষ। লাস্ট ডাউন বজবজ লোকাল চলে গেল। সারাদিন ভ্যান রিস্কা চালাই। রেল লাইনের 3 নম্বর ওভারব্রিজের নিচে রাতে বাংলুর ঠেকে 2-1 পাত্তর না চড়িয়ে বাড়ি ফিরি না। ফিরিতে বিষ্টুর বিক্রি না হওয়া ঠান্ডা চপ বেগুনি দিয়ে চাট বেশ চলে যায়। বিষ্টুর পিসিমশাই সিনেমার টিকিট দেখে টর্চ জ্বালিয়ে লোক বসাতেন। তিনিও নাইট শোর পরে ঠেকে আসেন, আমাদের সাথে 2-1 পেগ চড়ান। তবে এই 2 দিন যাবৎ ঘন্টুকে দেখা যাচ্ছে না ঠেকে। দারুণ গা ছমছমে ভূতের গল্প বলতো ঘন্টু। মামদো থেকে গোভূত, ব্রহ্মদৈত্য, স্কন্দকাটা, পেঁচো, পেতনি ওর নাকি সব নিচের চোখে দেখা। খুব সাহসী ছেলে। সবজি নিয়ে 2 নম্বর গেটে বসতো। বিয়ে শাদি করেনি, কাকার সংসারে থাকে তো, শাকসবজি বেচে পেট চালায় আর কি। ওর পোষা রাম ছাগলের নাম ছিল ঘুংরু। ও ছাগল নিয়েই বেশ থাকতো। এই ঝর্তি পড়তি সবজি আর কচি ঘাস ঘুংরুর খুব প্রিয়। ছাগলটা লাইনের ধারে দূরে খুঁটোয় বাঁধা থাকতো। ওই রাম ছাগলটা বেশ বড় সড়ো, সন্নামাক্কা চেহারা, মানানসই ছাগলদারি। তবে বেশ ভদ্র ছাগল বলতে হয়, কাউকে কোনোদিন গুঁতোয়নি। ইয়াব বড় লম্বা বাঁকানো শিং, ফলে দালালরা ছাগল কেনার জন্য সাদাসুদি করত। ঘন্টু নিজের ছেলের মতোই ভালোবাসত ঘুংরুকে। বিক্রি বাট্টার শেষে মাথায় ঝুড়ি, হাতে ছাগলের দড়ি ধরে বাড়ি ফিরত। শুনলাম 2 দিন আগে ছাগলটা লাইনে কাটা পড়ে মারা গেছে, অপঘাতে মৃত্যু। ঘন্টু পুরুত দেখে শ্রাদ্ধ শান্তিও করেছে। তারপর থেকে ঘন্টু আর সবজি নিয়ে বসে না। কেমন পাগল পাগল ভাব, কারোর সঙ্গে কথা বলে না। পিসিমশাই নাকি মাঝে মধ্যে ওকে ঘুঙরুর মতো ব্যাঁ ব্যাঁ করে চেঁচাতেও শুনেছে। ঠেকের পেছনে ফেন্সিং, তার ওধারে পার্ক। পার্কের ল্যাম্প পোস্টে বাল্ব লাগালেই চুরি হয়ে যায়, নয়তো কেউ ভেঙে দেয়। আজ দেখি নতুন বাল্ব লাগিয়েছে, টিম টিম করে জ্বলছে। আমরা সবে 2 পাত্তর শেষ করেছি। হঠাৎ একটা দমকা হাওয়া, গাছগুলো দুলে উঠল আর বাল্বটা ফটাস করে ভেঙে পড়ল। কেরোসিনের কুপিটাও নিভে গেল। চারিদিকে নিঝুম ঘুটঘুটে অন্ধকার। শুকনো পাতার ওপর মচমচ শব্দে কে যেন চড়ে বেড়াচ্ছে। ওদিকে তাকাতেও ভয় পাচ্ছি। পিসিমশাই রাম 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 আউড়ে দড়াম করে পড়ে গেলেন। ঘুঙরুর গায়ের বোটকা গন্ধ নাকে ঢুকতেই পিসিমশাইকে ফেলে রেখেই সবাই দৌড় লাগালাম। ওভারব্রিজে উঠে হাঁপাচ্ছি হাঁপাচ্ছি। হাঁপাতে হাঁপাতে শুনতে পেলাম মোবাইলটা পকেটে বেজেই চলেছে। বড় রাস্তায় পৌঁছে লোকজন দেখে বুকে একটু বল এলো। ঘন্টুর অনেকগুলো মিস কল দেখলাম। হ্যাঁ, রিং ব্যাক করলাম। তোরা যে যেখানে আছিস তাড়াতাড়ি পারিস 2 নম্বর গেটে চলে আয়। আমি খুব বিপদে পড়েছি রে, আমি খুব বিপদে পড়েছি, তোরা তাড়াতাড়ি চলে আয়। গলাটা কেন অদ্ভুত মনে হলো যেন। 2জন বন্ধুকে ফোন করে আবার ছুটলাম। গেটের সামনে বেশ ভিড় জমে গেছে। কেউ কি কাটা পড়েছে? এখন কি করে কাটা পড়বে? লাস্ট ডাউন বজবজ লোকাল তো চলে গেছে। কে যেন উবু হয়ে বসে মুখ নিচু করে কেঁদেই চলেছে। লাশটা চিনতে পেরে আঁতকে উঠলাম। তাহলে আমার ফোন করলো কে? তাহলে আমাকে ফোন করলো কে?